একটা আদর্শ উদ্ভিদ কোষকে আমরা দুইটা ভাগে এর ভিতরে কি কি উপাদান আছে তো সেগুলোকে আমরা দুইটা ভাবে ক্লাসিফাই করতে পারি। একটু হলো কোষস্থ সজীব বস্তু। তো সজীব বস্তুর মধ্যে আমাদের যেটা আছে সেটা হলো প্রোটোপ্লাজম, যেটা আছে সেটা হলো প্রোটোপ্লাজম। আর জড় পদার্থের মধ্যে আছে জড় বস্তু, নর্মালি যেটা আমরা বুঝি জড় বস্তু। ওকে, এখন তোমার হচ্ছে যে জড় বস্তু যেটা আছে এটা আমরা আগে একটু পড়ে ফেলি। জড় বস্তু খুব ইম্পর্টেন্ট, কি আছে? কোষ প্রাচীর এবং কোষস্থ নির্জীব বস্তু, ঠিক আছে? কোষ প্রাচীর। এখন আমরা একটি বাড়ি বানাইতে গেলে কি দেয়? আমরা বাড়ি বানাইতে গেলে একটি আমাদের ঘরে ঢোকার জন্য দরজা থাকে, আবার পুরা বাড়ির চারপাশে একটি দেওয়াল থাকে। তো ওই দেওয়ালকে আমরা প্রাচীর হিসেবে গণ্য করতে পারি, কোষ প্রাচীর, ঠিক আছে? আর তোমার ঘরের যে দরজা সেটাকে আমরা কোষ ঝিল্লির সাথে তুলনা করতে পারি। কোষ প্রাচীর সেটি কিন্তু তোমার হচ্ছে যে অচল, নড়াচড়া করে না, সো ওটা জড়। আর তোমার দরজা সেটা বারবার খোলা বন্ধ করার দরকার হয়, সো এটা কিন্তু সজীব। সেভাবে মনে রাখতে পারো কোষ ঝিল্লি এটা কিন্তু সজীব, ঠিক আছে? আর কোষ প্রাচীর যেটা এটা হলো জড় পদার্থ। তো জড় বস্তু পড়তেছিলাম যার মধ্যে কোষ প্রাচীর আছে আর কোষস্থ কিছু নির্জীব বস্তু আছে। নির্জীব বস্তুর মধ্যে কি কি আছে দেখো? সঞ্চিত পদার্থ। প্রথমত আমাদের আছে সঞ্চিত পদার্থ, কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, যেগুলো আমাদের সঞ্চিত হয়। কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন আমরা জানি। ওকে, নিশ্চিত পদার্থ কি কি আছে দেখো? হরমোন, পিগমেন্ট, আর হচ্ছে এনজাইম এবং নেকটার। তো এটা মনে রাখতে পারো হারপেন দিয়ে। হারপেন হারপেন দিয়ে তোমার এইচ এ আর হার মানে হচ্ছে হরমোন, দেন পি দিয়ে হচ্ছে পিগমেন্ট, আর ই দিয়ে হলো এনজাইম, এন দিয়ে হলো নেকটার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নিশ্চিত পদার্থের মধ্যে যাবে। দেন বর্জ্য পদার্থ দেখো খুব ইম্পর্টেন্ট। 8টি বর্জ্য পদার্থ আছে আমাদের। এই 8টি বর্জ্য পদার্থের নাম আমাদের খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তো এটার জন্য একটা সূত্র তোমরা ইউজ করতে পারো চাইলে, সেটা হলো আতেলটার আগে জখম। একজন আতেল আছে, তো আতেল মানে কিন্তু আসলে পাগল না। আতেল আমাদের মেডিকেলের ভাষায় আতেল মানে যারা অনেক বেশি পড়ালেখা করে, ঠিক আছে? তো আতেল তার আগে জখম, ঠিক আছে? এই সূত্র ইউজ করতে পারো। মানে হলো অ্যালকালয়েড, তেল তেল তো তে মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তেল, উদাই তেল, ঠিক আছে? এই ল দিয়ে হলো ল্যাটেক্স, ট দিয়ে ট্যানিন, র দিয়ে রেজিন, গ দিয়ে হলো গাম। ওকে, জ দিয়ে কি? জ দিয়ে জৈব অ্যাসিড, খ দিয়ে খনিজ পদার্থ। হ্যাঁ, ঠিক আছে, আশা করি আমাদের 8টা হয়ে গেছে। এই সূত্রটা ইউজ করতে পারো, খুবই কার্যকরী হবে আশা করি। তো আমাদের কিন্তু জড় পদার্থ হয়ে গেল। এখন হলো আমাদের সজীব পদার্থ, যার মধ্যে প্রোটোপ্লাজম ছিল। অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজমের 3টা অংশ। তো প্রোটোপ্লাজমের 3টা অংশ কি কি আমরা জানি? কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের পরে কি? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি এর ভেতরে কোষ ঝিল্লি কাকে বেষ্টন করে রাখে? সাইটোপ্লাজমকে। তো সাইটোপ্লাজম আর হলো নিউক্লিয়াস। দেখছো, নিউক্লিয়াসকে আলাদা করে লিখছে। অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু নিউক্লিয়াসটা বেশি থাকে। তারপর এটাকে আলাদা করে লেখার কারণ কি? কারণ এটা আমাদের কোষের মস্তিষ্ক, এই নিউক্লিয়াস থেকে সবকিছু নিয়ন্ত্রিত হয়। তো নিউক্লিয়াসে আমরা জানি 4টা অংশ: নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম, যেগুলো সম্পর্কে আমাদের সামনে ডিটেলস পড়ালেখা আছে। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? সাইটোমাতৃকা এবং বিভিন্ন ধরনের অঙ্গাণু। এই অঙ্গাণু আবার দুই প্রকার হতে পারে, একটি হলো ঝিল্লিবদ্ধ আর একটি হলো ঝিল্লিবিহীন। মানে কিছু কিছু ঝিল্লি থাকে, কিছু কিছু অঙ্গাণু ঝিল্লি থাকে না। তো আমাদের মনে রাখতে হবে, তো ঝিল্লিবিহীন যেগুলো আছে এগুলোর জন্য একটা সূত্র ইউজ করতে পারো, যে সেরা মামাই প্রথম, ঠিক আছে? সেরা মামাই প্রথম। তো সে মানে হচ্ছে সেন্ট্রিওল, রা দিয়ে রাইবোসোম, মা রস্যই, তার মানে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই 3টাকে একসাথে বলা হয় কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন, খুব ইম্পর্টেন্ট। আর প্রো মানে হলো প্রোটিওসোম, ঠিক আছে? আর ঝিল্লিবদ্ধ যেগুলো আছে, ঝিল্লিবদ্ধ এগুলা বাদ দিয়ে অপশনে যেটা পাবা সেটাই হলো ঝিল্লিবদ্ধ। তো মাইটোকন্ড্রিয়া, দেন হচ্ছে গলগি বডি, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, সেল ভ্যাকিউল মানে কোষ গহ্বর, পারক্সিসোম, ঠিক আছে? এবং যেহেতু ঝিল্লিবদ্ধ, তো কয়টা ঝিল্লি থাকে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, সামনে আসে, আমাদের পড়তে হবে। মাইটোকন্ড্রিয়া দ্বিঝিল্লি বিশিষ্ট, গলগি বডিতে 2টা থাকে, লাইসোসোমে কিন্তু একটা ঝিল্লি থাকে, এখানে 2টা থাকে, এখানে তোমার হচ্ছে যে 2টা থাকে প্লাস্টিড, মাঝে মাঝে 3টা ঝিল্লি বলে, বেসিক্যালি 2টা। আর ভেতরে থাইলাকয়েডের এখানে আমাদের আরেকটা ঝিল্লি থাকে, সো 3টা ঝিল্লি বেসিক্যালি আমাদের থাকতেছে। সেল ভ্যাকিউলে একটা ঝিল্লি থাকে, পারক্সিসোমে একটা ঝিল্লি থাকে। ওকে,
তো এই যে আমাদের চারটা আছে, এই চারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 100% দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো।